চলুন আজ আমরা একটা বেশ জনপ্রিয় হিন্দি কমেডি ভিডিওকে ব্যবচ্ছেদ করে দেখি আর খুঁজে বের করি সেই ফর্মুলাটা যা এটাকে এতটা সফল বানিয়েছে। দেখুন, ভিডিওটা শুরুই হচ্ছে বেশ নাটকীয় আর গম্ভীর একটা প্রশ্ন দিয়ে। এটা করা হয়েছে যাতে দর্শকদের মনোযোগ সঙ্গে সঙ্গে আকর্ষণ করা যায়, কিন্তু এর পেছনের আসল কারণটা কি? আর প্রশ্নের পরপরই স্ক্রিনে চলে আসে এই বিরাট সংখ্যাটা। এই তথ্যটা দেখে প্রথমে কি মনে হয়? মনে হয় এটা হয়তো কোনো সিরিয়াস সামাজিক সচেতনতামূলক ভিডিও, তাই না? কিন্তু এই যে এত গম্ভীর একটা শুরু, এটা আসলে যা ভাবা হচ্ছে তা একদমই নয়। এটা আসলে দর্শকদের ধরে রাখার একটা দারুণ কৌশলের প্রথম ধাপ। আর এখানেই আসে আসল টুইস্টটা। মানে যেটা দেখে মনে হচ্ছিল দৃষ্টিহীনদের জন্য একটা ফান্ডরেজিং ক্যাম্পেইন, সেটা আসলে একটা প্র্যাঙ্ক। ক্রিয়েটর এখানে একটা ক্লাসিক মিসডিরেকশন বা ভুল পথে চালিত করার কৌশল ব্যবহার করেছেন, আর এতেই দর্শকরা আরও কৌতূহলী হয়ে ওঠে এবং বিনোদনের জন্য প্রস্তুত হয়ে যায়। আচ্ছা, তো ভিডিওর আসল মজাটা কোথায়? সেটা কেন্দ্রে আছে ভাই বোনের মধ্যেকার ওই যে একটা খুব পরিচিত, একটু খুনসুটিপূর্ণ সম্পর্ক, ঠিক সেটাই। আর এই সম্পর্কটাই দর্শকদের সঙ্গে একটা কানেকশন তৈরি করে। যেমন ধরুন বোনের এই কথাটা, এটা তাদের খুনসুটির একটা পারফেক্ট উদাহরণ। এই যে একটা কৌতুকপূর্ণ আর নিজেকে গুরুত্ব দেওয়ার ভাব, এটা অনেক পরিবারেই কিন্তু দেখা যায়। আর সাথে সাথেই ভাইয়ের পাল্টা জবাবটা দেখুন। এই যে দ্রুত একের পর এক অতিরঞ্জিত কমেডি, এটাই কিন্তু ভিডিওটাকে এগিয়ে নিয়ে যায় আর দর্শকদের হাসতে বাধ্য করে। মানে বলতে গেলে ভাই বোনের এই যে রোজকার খুনসুটি, এই যে কমেডিক কনফ্লিক্ট, এটাই পুরো ভিডিওটার ইঞ্জিন। আর এই কারণেই দর্শকরা চরিত্রগুলোর সাথে নিজেদের এত সহজে মেলাতে পারে। এটাই ভিডিওটার আসল প্রাণ। শুধু বিনোদনই নয়, এর সাথে কিন্তু টাকা পয়সার বিষয়টাও জড়িত। চলুন এবার একটু দেখি কিভাবে স্পন্সরশিপকে গল্পের মধ্যে একদম মিশিয়ে দেওয়া হয়েছে। ক্রিয়েটর এখানে যে টেকনিকটা ব্যবহার করেছেন সেটাকে বলা হয় ইন্টিগ্রেটেড স্পন্সরশিপ। মানে বিজ্ঞাপনটা এমনভাবে কন্টেন্টের ভেতরে দেওয়া হয় যেটাকে আলাদা করে বিজ্ঞাপন মনেই হয় না, বরং গল্পেরই একটা অংশ মনে হয়। দেখুন, বিজ্ঞাপনটা দেখানোর জন্য একটা 4 ধাপের ফর্মুলা ফলো করা হয়েছে। প্রথমে একটা পার্সোনাল অ্যাঙ্গেল থেকে শুরু করা হলো, তারপর অ্যাপটার কি ফিচার আছে সেগুলো দেখানো হলো। এরপর এলো একটা নির্দিষ্ট বইয়ের রেকমেন্ডেশন, আর একদম শেষে একটা পরিষ্কার কল টু অ্যাকশন। পুরো ব্যাপারটা এতটাই স্বাভাবিকভাবে করা হয়েছে যে এটাকে একটা জেনুইন সাজেশনই মনে হয়, জোর করে চাপিয়ে দেওয়া বিজ্ঞাপন নয়। আর বিজ্ঞাপনটাকে আরও আসল মনে করানোর জন্য ক্রিয়েটর কিন্তু স্পন্সর করা অ্যাপটার বিভিন্ন ক্যাটেগরির কথাও বলেছেন, যেমন অ্যাডভেঞ্চার, সাসপেন্স, রোম্যান্টিক, এমনকি কমিক্সও। এতে কি হয়, ডিটেলস যোগ হওয়ার কারণে পুরো ব্যাপারটা আরও বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। আচ্ছা, ভিডিওর একদম শেষ পর্যায়ে ক্রিয়েটর কিন্তু দর্শকদের সাথে তার সম্পর্কটাকে আরও পাকা করে নেন এবং নিশ্চিত করেন যেন তারা ভবিষ্যতেও ফিরে আসে। মানে সব বিনোদন আর বিজ্ঞাপনের শেষে ভিডিওটা শেষ হচ্ছে একটা সরাসরি অনুরোধ দিয়ে, আর এটাই কিন্তু এই প্লেবুকের একটা খুব জরুরি অংশ। তাহলে সব মিলিয়ে এই ভাইরাল ভিডিওটার ফর্মুলাটা কি দাঁড়ালো? প্রথমত, একটা ইন্টারেস্টিং হুক দিয়ে শুরু করা। দ্বিতীয়ত, সবার চেনা জানা একটা কমেডিকে কেন্দ্র করে গল্পটা বানানো। তৃতীয়ত, খুব স্মার্টলি ব্র্যান্ড ইন্টিগ্রেশন করা। আর সবশেষে একটা স্পষ্ট কল টু অ্যাকশন। এই 4টে জিনিস মিলেই কিন্তু একটা সফল ডিজিটাল কন্টেন্ট তৈরি হয়েছে। শেষমেশ একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই যে খাঁটি কমেডির সাথে এত নিখুঁত মার্কেটিংয়ের মেলবন্ধন, এটাই কি ডিজিটাল দুনিয়ায় গল্প বলার নতুন ফর্মুলা হয়ে উঠছে? বিষয়টা কিন্তু ভাবার মতো।